সুপ্রিয় ভিউয়ার্স এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার শিক্ষার আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো জানো যে 1 নভেম্বর থেকে ষষ্ঠ থেকে নবম শুরু হয়েছে। অ্যাসাইনমেন্ট এর তৃতীয় সপ্তাহের আলোচনা নিয়ে আজকে আমি এসেছি। এখানে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আজকে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিষয় দিয়েছে, দেখো একটা নোটিশ দিয়েছে, ষষ্ঠ ও নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনায় প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমতো অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অতি অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের। এখন অ্যাসাইনমেন্ট গুলো আমরা দেখি। এখানে ক্লাস 6 এর সাবজেক্ট ইংরেজি, তাহলে ক্লাস 6 এর ইংরেজি সাবজেক্ট আছে। এখানে সেকেন্ড অ্যাসাইনমেন্ট টিক্স, লেসন 7 হোল্ডিং হ্যান্ডস, লেসন 8 গ্রোসারি শপিং। এর উপর কাজ দেওয়া আছে দুইটা, একটা শিরোনাম দেওয়া আছে আর ওই শিরোনামের অ্যাসাইনমেন্ট একটা। এরপর আছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত। গণিত বিষয়ের অধ্যায় প্রথম থেকে আছে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ, লসাগু ও গসাগু নির্ণয়। এটা প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে আছে অনুপাতের ধারণা, বিভিন্ন প্রকার অনুপাত, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, অনুপাত ও শতকরা হিসাব, অনুপাতকে শতকরায় এবং শতকরাকে অনুপাতে প্রকাশ। এখানে নির্দিষ্টকৃত কাজ, অ্যাসাইনমেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সৃজনশীল প্রশ্ন, অন্যান্য কর্মপত্র। প্রশ্নপত্র 1, 12, 15, 20, 35 চারটি সংখ্যা, সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। এটা সংক্ষিপ্ত প্রশ্নের মতোই। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরোক্ত সংখ্যাগুলো দ্বারা নিঃশেষ বিভাজ্য? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরোক্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রতিবার ভাগশেষ 10 হবে? এগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা দেখে নেবে। 35 মিটার লম্বা একটি বাঁশের 7.2 মিটার কালো, 5.25 4 মিটার লাল, 8.10 3 মিটার হলুদ রং করা হলো। সরল করো। এটা একটা সরল দিয়েছে। বাঁশের কত অংশ রং করা হয়েছে? এই তিনটে যোগ করলে হবে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? দুইটি কম্পিউটার দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে উদ্দীপকের অনুপাত দুটি ব্যস্ত অনুপাতে রূপান্তর করে, এই দুটাকে ব্যস্ত অনুপাত করতে হবে। দ্বিতীয় কম্পিউটারের দাম কত? দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত? এখানে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যে মূল্যায়ন নির্দেশিকা ভাজ্য এর সাথে ভাগফল ও ভাগশেষের সম্পর্ক নির্ণয় করে সমাধান করতে পারবে, সাধারণ ভগ্নাংশ ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে, অনুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এই তিনটা মূল্যায়নের নির্দেশনা দিয়েছে এগুলো। তো বন্ধুরা, পূর্বে বলে রাখি, তোমাদের এই গণিতের পার্ট টু পার্ট ভিডিও আমি করব এবং আগামী কাল থেকেই দেওয়া হবে, 13 নভেম্বর থেকে আমার চ্যানেলে দেওয়া হবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখার জন্য প্রতিটি সাবজেক্টের ভিডিও তোমরা পাও।
এরপর কৃষি শিক্ষা আছে ষষ্ঠ শ্রেণীর, এখানে দেওয়া আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। তারপর দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গ্রাস্থ বিজ্ঞান, 4টি বিষয় দিয়েছে ষষ্ঠ শ্রেণীর। এরপর দেওয়া আছে ক্লাস 7 সাবজেক্ট ইংরেজি। এরপর দেওয়া আছে ক্লাস 7 বা সপ্তম শ্রেণীর বিষয় গণিত। এখানে একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে, বিএ ও সি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, কোণ বিএসি ও কোণ এএসি এর মধ্যে সম্পর্ক লিখো, দেখাও যে এত সমান এত, প্রমাণ করো যে কোণ এ বি সি প্লাস কোণ বিইসি সমান 3 এগুলো তোমাদের সরাসরি পাঠ্য বই থেকে দিয়েছে। একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3.2 এবং বি সমান 4.5 সেন্টিমিটার এবং কোণ বি ইকুয়াল 30 ডিগ্রি। ক, কোণ বি এর সমান একটি কোণ আঁকো। একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু ও এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি এর সমান। এমন একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু এ ও বি এবং কোণ বি এর বিপরীত বাহু এ। এগুলো তোমাদের পাঠ্য বইয়ে সমপদ্য আছে। সংক্ষিপ্ত প্রশ্ন, সংখ্যার একক স্থানীয় অঙ্ক এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে 6 থাকলে ক এর একক স্থানীয় অঙ্কটি কি কি হতে পারে। তারপর দেওয়া আছে 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট, এটা দেওয়া আছে। 245 সংখ্যাটির ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তারপর সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন শূন্য থেকে কতজন শূন্যকে সরিয়ে রাখতে হবে। তারপর দিয়েছে x ইকুয়াল টু y ইকুয়াল 3 হলে এত থেকে এত বিয়োগ ফলের মান কত হবে। 7x মাইনাস 3 এবং 7x প্লাস 5 এর গুণফল কত। তারপর 2a স্কয়ার মাইনাস 7ab প্লাস 6b স্কয়ার কে 2a মাইনাস 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, এগুলো ভাগ করে দেখাতে হবে। তারপর 2 ইনটু ফার্স্ট ব্র্যাকেট 6 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 2 ইনটু 4 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এর সরল মান কত। আরেকটি দেওয়া আছে রাশি x কিউবের সহগ থেকে ধ্রুবক পদ বিয়োগ করলে বিয়োগের মান কত। এইগুলো সপ্তম শ্রেণীর গণিত। তোমাদেরকে বলে রাখি, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুকে এবং অভিভাবক বিন্দুকে আমার ডে বাই ডে এগুলো যদি একদিনে সম্ভব না হয় তাহলে 2টা বা 3টা ভিডিও থাকবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমার ভিডিওগুলি পান এবং সহজেই অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়। তারপর সপ্তম শ্রেণীর আছে গার্হস্থ্য। এরপর ক্লাস 8 ইংরেজি সাবজেক্ট আছে, দেওয়া আছে কাজ অ্যাসাইনমেন্ট। অষ্টম শ্রেণী গণিত, শিরোনাম দেওয়া আছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার তুলনামূলক পার্থক্য। এখানে সরল মুনাফার ক্ষেত্রে একটা অঙ্ক দিয়েছে, চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে এবং সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক একটা বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলো দিয়েছে, এগুলো আমি সমাধান করে দেখাবো তোমাদেরকে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, এটা প্রথম অধ্যায় থেকে প্যাটার্ন থেকে দিয়েছে, এগুলো করে দেখাবো। তারপর অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা দিয়েছে, গার্হস্থ্য বিজ্ঞান দিয়েছে। তবে একটা জিনিস, যারা কৃষি শিক্ষা করবে তারা গার্হস্থ্য বিজ্ঞান করবে না, এটা তোমাদের পাঠ্য বইয়ের সিলেবাস অনুযায়ী আছে। যারা গার্হস্থ্য বিজ্ঞান করবে তারা কৃষি শিক্ষা করতে পারবে না, যারা কৃষি শিক্ষা করবে তারা গার্হস্থ্য বিজ্ঞান করবে না। মানে এক একজনের তিনটা করে অ্যাসাইনমেন্ট, 4টা নয়। তারপর নবম শ্রেণীর বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান যেটা বলি আমরা, এটা নবম শ্রেণীর বিজ্ঞান। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী আছে তাদের জন্য এই বাংলাদেশ বিশ্ব পরিচয়। তারপর নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে দেওয়া আছে রচনা লেখার জন্য প্রতিবেদনে যা লিখতে হবে, ভূমিকা, করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালনা রাখার যৌক্তিকতা, ই লার্নিং এর ধারণা, ই লার্নিং এর সুবিধা সমূহ, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা, উপসংহার, এগুলো। তারপর নবম শ্রেণীর বিষয় রসায়ন বিজ্ঞান বিভাগের জন্য
নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা সাধারণের জন্য। প্রত্যেকেরই জন্য ৩ টা করে অ্যাসাইনমেন্ট থাকবে। এটা ব্যবসায়ীর জন্য, নবম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগের জন্য। এই হলো অ্যাসাইনমেন্ট সমূহ তোমাদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তা এর গণিত বিষয়ের সকল গণিত বিষয়ের সলিউশন নিয়ে আগামী ভিডিওতে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।